বন্ধুরা অনেক রকম বিস্কুট তো খেয়েছেন, একবার এই সুজির বিস্কুট খেয়ে দেখুন। অসম্ভব মজার এই বিস্কুট। একটা আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি, এই দেখুন। তাহলে আর বাজার থেকে বিস্কুট কিনে আনার কিন্তু কোনো প্রয়োজন নেই। বাড়িতেই 5 টাকার সুজি দিয়ে না একদম প্লেট ভর্তি করে বিস্কুট রেডি হয়ে যাবে। তো পুরো ভিডিওটা একটুও স্কিপ না করেই দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন অসম্ভব মজার এই বিস্কুট আমি কিভাবে রেডি করলাম। তার বন্ধুরা, দেবজানি রান্নাঘরের ভিলেজ ফুটে আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাই। তো এই বিস্কুটটা বানানোর জন্য আমি এখানে যা যা উপকরণ নিয়েছি, এখানে রয়েছে 1 বাটির মাপে সুজি। সুজিটাকে আমি একটু মিক্সচার মেশিনে গুঁড়ো করে নিয়েছি। এখানে রয়েছে 1 বাটি সুজির মাপে হাফ বাটি মতন, হাফ বাটি থেকে একটু বেশি চিনি আমি রেখেছি, কারণ একটু মিষ্টিটা বেশি প্রয়োজন তার জন্য। আর এদিকে রয়েছে 2টো ডিম। প্রথমেই আমি এখানে একটা বড় পাত্র নিয়েছি, তার মধ্যে 2টো ডিম ফাটিয়ে দেব। আপনারা চাইলে একটা ডিমেও করতে পারেন, যদি সুজির পরিমাণ কম থাকে তবে একটা ডিমে করতে পারেন। আমি একটু বড় বাটির মাপ করেই সুজিটা নিয়েছি, তার জন্য আমি 2টো ডিম দিচ্ছি। এইবার যে চিনিটা নিয়েছি ডিমের মধ্যে দিয়ে দেব। চিনিটাকে কিন্তু আমি গুঁড়ো করে নিয়েছি, অবশ্যই চিনিটা কিন্তু গুঁড়ো করে নিতে হবে। যদি গুঁড়ো না করেন তাহলে একটু মাখতে বেশি সময় লাগবে। চিনিটা গলে যাওয়ার জন্য তো একটু সময় দিতে হবে, তার জন্য একটু বেশি সময় ধরে কিন্তু চিনি আর ডিমটাকে মাখাতে হবে। এবার আমি চিনি আর ডিমটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব, যত সময় না পর্যন্ত একটা সাদা ভাব আসছে। এখন দেখুন হলুদ হলুদ ভাব রয়েছে, অনেক সময় মাখতে মাখতে এটা কিন্তু একটা সাদা ভাবে পরিণত হবে। দেখুন চিনি আর ডিমটা মাখতে মাখতে কিন্তু সাদা ভাব একটা চলে এসছে। দেখুন কালারটা কিন্তু অনেকটাই সাদা হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দেবো 1 বাটি সুজি। এই যে 1 বাটি সুজি এবার দিয়ে দেবো। আমি এখানে কয়েক চামচ আমুল দুধ নিয়েছি। আমুল দুধ বলতে আমি ভুল বললাম, যে কোনো ধরনের গুঁড়ো দুধ আপনারা এখানে ব্যবহার করতে পারেন। তাই আমি গুঁড়ো দুধ নিয়েছি, এটা সুজির মধ্যে দিয়ে দেব। দিয়ে দেবো 1 চিমটি লবণ। দিয়ে এটা হাত দিয়ে ভালোভাবে এবার মাখবো। প্রথমে কিন্তু একটু চিটচিটে ভাব আসবে। দেখুন এই যে একটা চিটচিটে ভাব আছে, এটা কিন্তু হতেই হবে। এই রকম অবস্থায় আমি এটা কিছু সময়ের জন্য ঢাকনা লাগিয়ে রেখে দেব। কিছু সময়ের পর ফিরে আসছি। প্রায় 10 মিনিটের পর আমি ফিরে চলে এসেছি। এবার আমি ঢাকনাটা খুলব। চিনিটা গলে গেছে, দেখুন অনেকখানি হয়ে গেছে। চিনি আর সুজি একসঙ্গে কিন্তু মিশে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব ময়দা। যতটা পরিমাণে ময়দা লাগে মাখার জন্য ঠিক ততটা পরিমাণে ময়দা কিন্তু আমি দেব। প্রথমে 4-5 চামচ দিয়ে দেব, দিয়ে আমি হাত দিয়ে মাখতে লাগবো। একটা ডো কিন্তু একটা সময় রেডি হয়ে যাবে। এই দেখুন এইরূপভাবে মাখতে মাখতে একটা ডো যখন রেডি হয়ে যাবে তখন আর ময়দা দেওয়া লাগবে না। খুব সহজে অল্প সময়ের মধ্যে হাতে গোনা কয়েকটি উপকরণ দিয়েই কিন্তু এই বিস্কুট রেডি হয়ে যায়। চা বসিয়ে দিয়েও এই বিস্কুট বানাতে পারবেন। বর্ষার দিনে তো খুবই ভালো লাগবে, কিংবা কোনো অতিথি যদি আসে তাহলে তো আরোই ভালো হয়। ময়দা দিয়ে মাখতে মাখতে খুব সুন্দর একটা ডোতে আমি এনেছি। দেখুন এই দেখুন, এবার এখান থেকে ছোট্ট ছোট্ট করে লেচি কাটবো। আপনারা যে যেরকম সাইজের কাটতে পারেন, আমি একটু ছোট ছোট করব। বিস্কুটের ক্ষেত্রে একটু ছোট ছোট লেচিটা কাটলেই ভালো হয়। 2 হাতের তালুতে অল্প একটু তেল লাগিয়ে নিয়েছি। তেল বা ঘি আপনারা যেটাই লাগাতে পারেন। এরকম আঙ্গুল দিয়ে চাপ দিয়ে একটু গোল করে নেব। তারপর কাঁটা চামচ থাকলে কাঁটা চামচ, না হলে এরকমই একটা চামচ নিয়ে এইরকম মাঝখান দিয়ে 3টা রেখা করে একটা ডিজাইন করে নেব। এবার কিন্তু হালকা আঁচের তেলের কড়াইতে ছাড়তে হবে। তেলটা কিন্তু হালকা গরম হয়ে গেছে, এবার আমি ছেড়ে দেব। একদমই কিন্তু খুব বেশি আঁচ দেওয়া যাবে না, একদমই এরকম হালকা আঁচ থাকবে সেরকমই কিন্তু দিতে হবে তেলের কড়াইতে। সেটা হতে হতে আমি এদিকে আবারও একটা বানিয়ে নিচ্ছি। এরকমভাবে সেম পদ্ধতিতে কিন্তু সবগুলো বিস্কুট বানাতে হবে। হালকা আঁচে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। আমি কিন্তু একটা কথা বারবার বলছি, এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ টিপস, যে হালকা আঁচে বিস্কুটগুলোকে ভাজতে হবে, না হলে কিন্তু পুড়ে যাবে আর ভেতরটা হবে না। ওপর দিকে হয়তো দেখবেন বেশ লালচে লালচে হয়ে গেছে, বিস্কুটের কালার চলে এসছে, কিন্তু ভেতরে আর হবে না, সেরকমই হয়ে যাবে। আমি আবারও একটা কড়াইতে দিয়ে দিয়েছি। উল্টে পাল্টে ভাজতে ভাজতে দারুণ একটা কালার চলে আসছে। এই দেখুন, দেখতে কিন্তু অপূর্ব সুন্দর হয়েছে বিস্কুটগুলো। এত অল্প সময়ে যে এরকম মজার বিস্কুট হয়ে যায়, পুরো ভিডিওটা না দেখলে কিন্তু একটুও বুঝতে পারবেন না। এবার আমি এগুলোকে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি একে একে। একই রকমভাবে প্রত্যেকটা আমি ভেজে নেব।
দেখুন প্রায় সবগুলো বিস্কুট কিন্তু আমার ভাজা হয়ে গেছে, কড়াইতে কয়েকটা হচ্ছে, এগুলোও প্লেটের মধ্যে তুলে নেব। এই দেখুন সাইজটা আপনারা যে যার মনের মতন করতে পারেন, আপনারা চাইলে চৌকো সাইজও করে নিতে পারেন, যে যেরকম চাইবেন। আর এগুলো কিন্তু গরম অবস্থায় ভাঙতে যাবেন না বা খেতে যাবেন না, তাহলে কিন্তু একদমই লুচির মতন নরম লাগবে। বিস্কুটের মতো জিনিস একটু ঠান্ডা হলে পর শক্ত লাগবে, সেটা আমি আপনাদের দেখাচ্ছি একটু পরে। এই দেখুন এক প্লেট ভর্তি একদম বিস্কুট হয়ে গেছে। দেখুন বন্ধুরা, বিস্কুট কিন্তু আমার একদমই রেডি হয়ে গেছে। এই অসম্ভব মজার বিস্কুটের রেসিপি আপনাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে বন্ধুরা, আমার এই বিস্কুটের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর ওই রকম নিত্য নতুন রান্নার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে প্রত্যেক দিন নতুন নতুন রান্নার ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। দেখা হচ্ছে আবারও নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, বাড়িতে একবার হলেও এই সুজির বিস্কুট বানিয়ে খাবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।